হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আসি মূল কথায়। তো আলুটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তো সবাই ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলেন। তো দেখেন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো আমি এখন এটাকে একটু গরম করে নেব। তো আমি চুলাটা অন করে দিলাম। তো আমি চুলাটা অন করে দিয়ে এখন কড়াইটা একটু গরম হলে আমি এখানে তেল দিয়ে দিব। তো দেখেন আমার কড়াইটা একটু গরম হয়ে গেছে। তো আমি এখন এখানে কিছুটা তেল দিয়ে দেব। যতটুকু পরিমাণে আমার প্রয়োজন ততটুকু পরিমাণে আমি তেল দিব। তো তেলটা হালকা করে একটু গরম হয়ে গেলে আমি কিছুটা কেটে রেখেছি পেঁয়াজ আর কিছুটা মরিচ। তো আমি কিছুটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম। আর কিছুটা কাঁচামরিচ আমি পেঁয়াজের সাথে ভেজে নিব, আর কিছুটা কাঁচামরিচ আমি আলুর সঙ্গে রেখেছি, ওটা আলু যখন দিব তখন দিব। তো চেষ্টা করবেন পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে, কারণ পেঁয়াজটা ভালো করে না ভাজলে একটু কাঁচা মানে গন্ধ হতে পারে বা ভালো নাও লাগতে পারে। তো চেষ্টা করবেন ভালো করে একটু ভেজে নিতে, তো ভালো হবে। তো আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব লাল করে। তো দেখেন আমি যে আলুগুলো এভাবে করে কেটে নিয়েছিলাম, বেশি ছোটও না বেশি বড়ও না, মোটামুটি, যেহেতু একটা একটু ঝোল ঝোল রাখবো। তো এখানে দেখছেন আমি কাঁচামরিচ রেখেছি আস্ত। তো দেখেন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এখন এখানে কাঁচামরিচ আর আলুগুলো দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। তো ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি লবণ হলুদ যেগুলো প্রয়োজন ওগুলো আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো। তো যে যতটুকু পরিমাণ আলু নেবেন সে ততটুকু পরিমাণ বুঝেই দিবেন, কারণ আমি যতটুকু নিয়েছি ততটুকু পরিমাণে আমি লবণ হলুদ দিচ্ছি আর কি। তো দেখেন আমার যতটুকু পরিমাণ লবণ দরকার আমি ততটুকুই দিলাম। তো এখন আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো কিছুটা হলুদ। তো কেউ যদি চান এখানে লাস্টে ধনেপাতা কুচিও দিতে পারেন, তো আমি দেই নাই। তো এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নিব। তো দেখেন আমি এখানে কিছুটা সময় ধরে ভেজে নিব। তো আমি এমনিতেই কিছুক্ষণ সময় ভেজে নিলাম। তো এখন আমি 2 থেকে 3 মিনিট একটু ঢেকে দিব। তো আমি 2-3 মিনিট পরে আসলাম আবার। তো আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো সবাই বাড়িতে ট্রাই করবেন, যারা রুটি খেতে পছন্দ করেন তারা এটা তো তৈরি করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো দেখেন আমি এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তো এভাবেই করে কিছুক্ষণ আমি ভেজে নিব, আর ঢেকে দিব না, যেহেতু আমি এটার মধ্যে পানি দিব। তো পানি দেওয়ার পরেই ঢেকে দিব যদি প্রয়োজন পড়ে। তো এখন আর ঢেকে দিব না। তো ওভাবে করে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তো আমি এখন আমার পরিমাণ মতো কিছুটা পানি নিব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি এই পরিমাণে পানি নিয়েছি, কারণ একটু ভেজা ভেজা থাকবে আলুটা। তো আমি ভালো করে আলুটা ভালো করে মিশিয়ে দিয়েছি। তো ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো দেখেন আমি তো আবার কিছুক্ষণ একটু ঢেকে দিব, 4-5 মিনিটের মতো। তো 4-5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা দেখব। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। তো আমার মনে হয়েছে আমার আরেকটু লবণ প্রয়োজন, তো আমি সেই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম।
তো লবণটা দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে দিব। তো আমি আর ঢেকে দিব না, আমি এভাবেই করে কিছুক্ষণ রান্না করব আলুটা। তো দেখেন আমার মোটামুটি আমার আলুটা প্রায় কমপ্লিট, আর কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে। তো সবাই ট্রাই করবেন, আবারও বলতেছি। আর কোথাও কোনো ভুল হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। কেউ যদি বুঝতে না পারেন তো পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টে অনেক দূর যেতে পারবো। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন আমার আলুটা প্রায় হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিব। তো দেখেন আমি আলুটা নামিয়ে নিয়েছিলাম, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে।